আজকে আমি আপনাদের জানাবো চারটি বড় বড় রোগের লক্ষণ বা নমুনা। আপনি কিভাবে বুঝবেন আপনার এই চারটির মধ্যে যে কোনো একটি সমস্যা হয়েছে। আপনার কিডনিতে সমস্যা হয়েছে, বা আপনার লিভারের সমস্যা, বা আপনার হার্ট ব্লক, বা আপনার পেটের যে কোনো সমস্যা হয়েছে, আপনি কিভাবে বুঝবেন? আপনি সব সময় ভাবছেন আপনার পেটে ব্যথা হচ্ছে, বা পিঠের চালে ব্যথা হচ্ছে, বা কোমরে যন্ত্রণা হচ্ছে। আপনি বিভিন্ন রকমের চিন্তায় ভুক্তভোগী হয়ে রয়েছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না আপনার কি সমস্যা। আপনি অযথা চিন্তা করছেন, অথচ আমাদের শরীরটা একটা জটিল যন্ত্র। আজ আমি আপনাদের খুব সহজ ভাষায় ছাত্রদের মতো বোঝানোর চেষ্টা করব। আমাদের পেটের মধ্যে যেসব অঙ্গ রয়েছে সেগুলো আমাদের শরীরের মধ্যে কিভাবে কাজ করে, কিডনি, লিভার, হার্ট আমাদের শরীরের মধ্যে কিভাবে কাজ করে, আমাদের শরীরের মধ্যে যে সমস্ত সমস্যাগুলো হয় তা কিভাবে বুঝবো আমাদের কিডনি খারাপ, বা কিডনির সমস্যা হচ্ছে, বা লিভারের সমস্যা হচ্ছে, তা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি, তার কারণ এই ভিডিওতে আপনি এবং আপনার পরিবারের প্রচণ্ড পরিমাণে উপকারে লাগতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন নম্বর 1, আপনি কিভাবে বুঝবেন আপনার কিডনিতে সমস্যা? কি কি লক্ষণ দেখা দিলে আপনি বুঝবেন যে আপনার কিডনির সমস্যা হচ্ছে? কিডনি আমাদের শরীরে কিভাবে কাজ করে? কিডনি রক্ত থেকে বজ্র ফিল্টার করে, প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে, শরীরে লবণ পানি ব্যালেন্স তৈরি করে, রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। কিডনির সমস্যা হলে যেসব লক্ষণ দেখা যায়: প্রস্রাব কমে যাওয়া বা একেবারে বন্ধ হয়ে যাওয়া, প্রস্রাবে ফেনা, দুর্গন্ধ বা রক্ত, চোখের নিচে ফোলা, মুখ বা পা পেট ফোলা ফোলা ভাব দেখা দেয়া, কোমরের পিছনে প্রচণ্ড পরিমাণে ব্যথা হওয়া, বিশেষ করে দুই পাশে, অতিরিক্ত ক্লান্তি, বমি ভাব, ক্ষুধামন্দ, প্রস্রাবের সময় জ্বালা পোড়া বা প্রস্রাবে ইনফেকশনের লক্ষণ, ত্বক শুকনো হয়ে যাওয়া বা চুলকানি। এবার বলি আমাদের কিডনি কি কি কারণে খারাপ হতে পারে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত ঔষধ, আপনি বিনা কারণে ওষুধ খেয়ে নেন, বা আপনার সাময়িক কিছু হলে সঙ্গে সঙ্গে আপনি ওষুধে অভ্যস্ত। কম পানি খাওয়া, ইউরিন ইনফেকশন, বা আপনি সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জল অথবা পানি খান, এর থেকে আপনি দূরে থাকবেন। আপনি নিজের শরীরকে সবসময় যত্ন নেওয়ার চেষ্টা করবেন। প্রশ্ন নম্বর 2, লিভারের সমস্যা হলে কি করে বুঝবেন আপনার লিভারের সমস্যা হচ্ছে? আমাদের শরীরে লিভার কিভাবে কাজ করে? লিভার আমাদের শরীরে বিষাক্ত পদার্থ পরিশোধন করে, হজমে সাহায্য করে, অর্থাৎ এনজাইম তৈরি করে, গ্লুকোজ মজুত রাখে, রক্তে জমাট বাঁধতে সাহায্য করে। কি কি কারণে আপনি বুঝবেন আপনার লিভারের সমস্যা হচ্ছে? চোখ বা চামড়া হলুদ হয়ে যাওয়া বা জন্ডিস হওয়া, প্রস্রাব বা গা বাদামি রঙের হয়ে যাওয়া, পেটের ডান দিকে ভার বা ব্যথা লাগা, খাওয়ার রুচি একদম কমে যাওয়া, গ্যাস, গ্যাস্ট্রিক অম্বল, অ্যাসিডিটি, পেট ফুলে থাকা, বমি বমি ভাব, হঠাৎ ওজন কমে যাওয়া, শরীর একদম দুর্বল লাগা, কখনো কখনো বমির সঙ্গে রক্ত আসতে পারে। কি কি কারণে এই লিভারের সমস্যা হতে পারে? হ্যাপাটাইটিস, ভাইরাস, অতিরিক্ত মদ্যপান, ফ্যাটি লিভার, ড্রাগস বা বিষাক্ত রাসায়নিক, দীর্ঘদিনের ভুল খাদ্য অভ্যাস, বিভিন্ন ধরনের উল্টোপাল্টা খাবার খাওয়া। আশা করি আপনারা এই সমস্ত দিক থেকে সবসময় সচেতন থাকবেন, ভুল অভ্যাস থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। প্রশ্ন নম্বর 3, হার্টের সমস্যা হলে আপনি কিভাবে বুঝবেন? কি কি লক্ষণ দেখা দেয় হার্টের সমস্যা হলে? প্রথমে জানাবো হার্ট কিভাবে কাজ করে। হার্ট রক্ত স্পাম্প করে, পুরো শরীরকে অক্সিজেন পুষ্টি পৌঁছে দেয়। হার্ট ঠিকমতো না চললে শরীর দুর্বল হয়ে পড়ে। হার্টের সমস্যার কি কি লক্ষণ দেখা দিতে পারে? বুকের মাঝখানে চাপ বা ভারী অনুভব হতে পারে, হাঁটলে কাজ করলে প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হতে পারে, ঘাড়, কাঁধ বা চোয়াল প্রচণ্ড ব্যথা ছড়িয়ে যেতে পারে, হঠাৎ করে ঘাম ঝরতে পারে, বুক ধড়ফড় বা অনিয়মিত হার্টবিট বা ক্লান্তি, মাথা ঘোরা, এগুলো দেখা দিতে পারে হার্টের সমস্যা হলে। হার্ট কী কী কারণে সমস্যা হতে পারে? হার্ট কী জন্যে খারাপ হয়, তার কারণটা বা কী? উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, প্রচণ্ড পরিমাণে ধূমপান, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, অতিরিক্ত ওজন, মানসিক চাপ। আপনি সবসময় হার্টের সমস্যা থেকে সচেতন থাকবেন। অনেকে ধরে নেয় বুক ব্যথা মানেই গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি বা অম্বল হচ্ছে, কিন্তু সেটা যদি হাঁটতে গিয়ে হয় বা ঘুমের মধ্যেও হয়, তাহলে সেটাকে আপনি অবহেলা করবেন না। ইমিডিয়েটলি আপনি একজন ভালো ডাক্তারবাবুকে দেখাবেন।
তাই এই ভিডিওটা দেখে যদি নিজের বা পরিবারের কারো সাথে মিলে যায় তাহলে আজই ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট করে ফেলুন অথবা ইউএসজি করে ফেলুন। হ্যাঁ, আর এই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন থাকতে পারে। তাই আপনি নিজে থেকে ঘরে ডাক্তারি করবেন না। যদি আপনার বড় কোনো সমস্যা হয় সার্জেন ডাক্তারবাবুকে দেখান বা ভালো ডাক্তারবাবুকে দেখান এবং আপনি আপনার রিপোর্ট টেস্ট করুন এবং সুস্থ জীবন নিয়ে বেঁচে থাকুন। আপনি যদি কোনো লক্ষণ বুঝতে পারেন তাহলে একজন ভালো ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করবেন। থ্যাংক ইউ সকলকে।